নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসোইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো লাল নোটে শাকে চচ্চড়ি। কত সুন্দর একটা পদ্ধতি আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য কড়াইতে আমি প্রথমে 2 চামচ সর্ষের তেল নিয়েছি, গরম করার জন্য বসিয়ে দিলাম। দেখুন, আমি লাল শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মোট 2 আঁটি লাল শাক নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেকটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/3 আদা রসুন, 1/3 হলুদ গুঁড়ো, 1/4 জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, অনেকটা জল শুকিয়ে গেছে, পেঁয়াজটা একটু ব্রাউন কালারও হতে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন জলটা শুকিয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাল নোটে শাক দিয়ে আমি আবারও ভালো করে তেল মশলার সাথে আমি শাকটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আলুগুলো পুরো শাকের সাথে মিশে যায়। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন, শাকের সমস্ত জল প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে পুরোপুরি ভেঙে আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। দেখুন, আমি এরকমভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। তৈরি করে নিলাম আজকের আমার এই একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ লাল শাকের চচ্চড়ি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।